বিশ্বের মোট তেলের 1/5 সরবরাহ হয় যে পথে, সেই হরমুজ প্রণালীতেই কি তবে বড় যুদ্ধের দামামা বাজছে? ইরান মাইন বসাচ্ছে। মার্কিন গোয়েন্দাদের এমন দাবির কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের 16টি জাহাজ ধ্বংসের দাবি করল যুক্তরাষ্ট্র। 11 মার্চ 2026। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন চরমে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীতে মাইন স্থাপন করা নিয়ে মুখোমুখি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান। একদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেটকমের বড় অভিযানের দাবি, অন্যদিকে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, গত কয়েকদিনে হরমুজ প্রণালীর সংকীর্ণ জলপথে মাইন বসানো শুরু করেছে ইরান। যদিও এই তৎপরতা এখনও প্রাথমিক পর্যায়ে, তবে পেন্টাগন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। সেন্টকম জানিয়েছে, তারা ইতোমধ্যেই ইরানের 16টি মাইন স্থাপনকারী জাহাজ ধ্বংস করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি মাইন সরানো না হয় তবে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে। তবে তেহরান যদি নিজ থেকে মাইনগুলো সরিয়ে নেয়, তাকে সঠিক পদক্ষেপ হিসেবে গণ্য করার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের প্রায় 80 থেকে 90% ক্ষুদ্র যুদ্ধযান ও মাইন স্থাপনকারী জাহাজ এখনও অক্ষত। ফলে আইআরজিসি চাইলে এই জলপথে কয়েকশো মাইন ছড়িয়ে দিয়ে বিশ্ব জ্বালানির বাজারে ধস নামাতে পারে। বর্তমানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর কেবল নৌবাহিনী নয়, বরং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও বিস্ফোরক বোঝাই ড্রোন বোট দিয়ে এই প্রণালী নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে। ট্রাম্পের এই পোস্টের পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক্সে দেওয়া এক পোস্টে বলেন, প্রেসিডেন্টের নির্দেশনায় সেন্টকম হরমুজ প্রণালীতে ইরানের নিষ্ক্রিয় মাইন স্থাপনকারী জাহাজগুলো ধ্বংস করেছে। এদিকে ইরান ও লেবানন লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তারা বলছে, বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর স্থাপনাকে তারা লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে বার্তা সংস্থা এএফপির তথ্য মতে, গত কয়েক ঘণ্টায় মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইরান, যাকে বর্তমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র হামলা হিসেবে অভিহিত করা হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানেই বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হওয়া। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের হুঁশিয়ারিতে কি ইরান পিছু হটবে, নাকি এই মাইন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে রূপ নেবে?